হাচ্চই দিগই হাচ্চই বলো হাচ্চই দিগই নমস্কার, গৌরীর সংসারের আমি গৌরী আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করছি আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যারা এখনও অবধি আমার ভিডিওটা প্রথম দেখছেন, অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে চলুন সকাল থেকেই শুরু করা যাক আজকের দিনের গল্পটা। সকাল বাজেও এখন 7:30টার মতন, আর মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। আর কাল না সারা রাত আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছে। আমাদের তো উঠোনে জল জমে গিয়েছে, তাই আজকে সকালে উঠতে একটু বেশ দেরি হয়ে গেছে। আর এখন বাজে ওই 7:40 মতো। এখন আমি মাদেরকে চা দিচ্ছি সকালের। তারপরে চলে এসেছি সকালে টিফিন বানাতে। আর আজকে সকালে টিফিনে এরকম একটা চিলা বানাবো, তাই জন্য সকালে উঠেই না আগে একটু সুজি আর চিড়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন একটু গ্রেট করে নিয়েছি একটা গাজর আর কিছু পেঁয়াজ আমি কুচিয়েছি। এগুলো সব কিছু হালকা লবণ আর এই টক দইটা না কাল রাত্রেতে আমরা বাড়িতে পেতেছি। টক দইটা না ভীষণই সুন্দর বসেছে। আর এদিকে আমার কিন্তু মিক্সচারটা করার জন্য একটু টক দই লাগবে, তাই সেগুলো নিয়ে বেশ ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি। আর প্রথমে প্যানে আগে মাম্মামের খাবারটা বসাবো, কারণ ওকেও না আজকে এই খাবারটাই দেবো, তাই জন্য একটু বাটার দিয়েছি। আর আমরা সবাই তেল দিয়ে বানিয়ে খাবো, তাই ওর জন্য এরকম ছোট্ট ছোট্ট 3টে এরকম করেছি। আর আমাদের জন্য বড় বড় করেই করেছি, জানো বেশ ভালোই লাগে খেতে। মাম্মামে যেহেতু খাবে তাই কোনো ঝাল দেইনি। ওর বেলায় শুধুমাত্র গাজর আর একটু টক দই দিয়ে ফেটিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে সেটাই দিয়েছি। আর তারপরে পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচ দিয়ে আমরা করেছিলাম আমাদের জন্য। এদিকে মাম্মামের জন্য খাবারে একটু টক দই দিচ্ছি, আর ওই যে চিলাটা বানিয়েছি সেটা। আর ও না শসা বা ফল একটা দিলে বেশ হাতে ধরে ধরে ওই যে দুটো দাঁত বেরিয়েছে সেটাতেই খেয়ে নেয়। এদিকে ওকে খাবার খাইয়ে আমারও খাবার খেয়ে এখন চলে এসেছি রান্নার দিকে। আর জানো তো আজকে আর মা খাবার নিয়ে যেতে পারেনি, আমি কোনো রান্নাও করে দিতে পারিনি, কারণ একটু বেলা করে উঠেছি আর সব কিছু করতেই না একটু সময়ও লেগে গেছে। আর এত বৃষ্টি হচ্ছে, শরীরটা এত ম্যাজ ম্যাজ করছিল, ভেবেছিলাম একটু খিচুড়ি বানাবো, কিন্তু খানিকক্ষণ পরে মনে হলো না, খিচুড়িটা রাত্রে বানাবো, এখন একটু ডাল আর ভাজা ভাত বানাই। আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে কোনো কিছু তো বসছেই না বাজারে। তাছাড়া এত বৃষ্টিতে না বাবুকে পাঠাতেও পাচ্ছি না যে একটু মাছ বা সবজি আনো। বাড়িতে সেরকম কিছুই নেই, শুধু এই বেগুন ছিল আর একটা কুমড়ো আছে, তো কুমড়োটা ভেবেছি রাত্রিতে রান্না করবো একটু খিচুড়ি, তাই জন্য রেখেছি। এখন এই যে বেগুনগুলোর থেকে একটা বেগুন নিয়েছি আর দুটো পেঁয়াজ আর লঙ্কা কেটে নেব। বেগুন ভাজা, ডিম ভাজা, ডাল ভাত এগুলোই করব। খুব সাধারণভাবে খাবো, কারণ এত বর্ষায় না কিছুই করতে ভালো লাগছে না, শুধুই মনে হচ্ছে একটু শুয়ে থাকি বা ঘুমিয়ে পড়ি। আর এদিকে দেখো, ওদিকে আমি ডাল আর ভাতটা সিদ্ধ করতে বসিয়েছি। ডালটা সিদ্ধ হবে কড়াইতে, ভাতটা তো হাঁড়িতে। তো ভাত আমার হয়ে গেছিলো, ভাত উপর দিয়ে দেওয়ার পর এদিকে দেখি ডালও সিদ্ধ হয়ে গেছে, তাই ডালটাকে এখন একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। ডাল ফোড়ন বলতে সাধারণত আমি পেঁয়াজ আর একটু রসুন দিই, কিন্তু আজ না আবার রসুনটা খেতে ইচ্ছা করছিল না, তাই একটু শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েই ডালটাকে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। এখন ডাল তো হয়ে গেছে, তাই এখন মাম্মামের ডিম ভাজাটা করব। আজ মাম্মামকে আমাদেরই খাবার খাওয়াচ্ছি, কিন্তু ডালটা লবণ আর তেল দেওয়ার আগেই সিদ্ধ ডাল আমি মাম্মামের জন্য একটু তুলে রেখেছি। আর এখন মাম্মামের জন্য ভাজবো ডিম। জানো তো আমি মাম্মামকেও এই প্রায় 7 মাস বয়স থেকেই ডিম খাওয়াচ্ছি। আর প্রথমে ডিম ওকে সিদ্ধ করে কুসুম খাওয়াতাম, তারপরে আস্তে আস্তে সাদা অংশ। আর যখন 8 মাস কমপ্লিট হয়েছিল তখন আমি এভাবেই ওকে ডিম ভেজে খাওয়াতাম। ওনার ডিম ভাজা খেতে বেশ ভালোই বাসে, মানে ডিম ভাজা হলে সেটা পুরোটা খায়, ডিম সিদ্ধটা আবার একটু কম খেতে চায়। তো তাই জন্য আজকেও ভেবেছি একটু ডাল দেবো শুধু, তাই শুধু ডাল না দিয়ে এভাবে ডিম হালকা করে ভেজে দিলে ও বেশ ভালোই খায়। এতে কিন্তু কোনো লবণ দেওয়া নেই, শুধুমাত্র ডিমটাকে বাটারের উপর ফেলে সেটাকে ভাজা।
এদিকে মাম্মামের ডিমটা হয়ে গেছে, তাই এখন আমাদের ডিমগুলো ভেজে নিচ্ছি। আর ডিম ভাজা হয়ে গেলে শুধু বাকি থাকবে ওই বেগুন ভাজাটা। জানো তো, এভাবে না খুব সিম্পলি খাওয়া দাওয়া আজকে করব। তোমরা আজকে এত বৃষ্টিতে কে কী খেলে, কে কী রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কারা কারা আমার ভিডিওটা প্রথম দেখছো আর কোথা থেকে দেখছো সেটাও জানিও। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। তো কি কতক্ষণ ঘুনু ঘুনু হয়েছে আজকে? হ্যাঁ, কি কতক্ষণ ঘুনু ঘুনু করছো জানো? সেই 9টার সময় ঘুমিয়েছ। এই যে এতক্ষণ ধরে আমি সমস্ত কাজবাজ করলাম, এতক্ষণ ধরে আমার মাম্মাম ঘুমাচ্ছিল। ও অনেকক্ষণ আজকে ঘুমিয়েছে, তাই না আমি সমস্ত কাজ করে নিতে পেরেছি। এদিকে মাম্মাম ঘুম থেকে উঠেছে, এখন 12টা বাজে, আর ওকে স্নান করিয়ে আবার বসিয়ে দিয়েছি। আমি চলে যাবো এবারে মাম্মামের খাবারটা রেডি করতে। তার আগে মাম্মাম তার দাদার সাথে পড়াশুনো করছে, সেটাই তোমরা একটু শুনে নাও, বেশ ভালো লাগবে। হাচ্চই দিগই হাচ্চই বলো হাচ্চই দিগই বদমাইশ কিসে ভাই এমন কাছে বোঝ ও কি করে বল। আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারলে মাম্মাম কি করছিল? মাম্মাম তার দাদার সাথে ওভাবেই না প্রায় সময় পড়াশুনো করে। যখনই বাবু ওকে অ আ ক খ বলে তখনও ওইভাবেই শব্দ করে ওই কথাগুলোই প্রকাশ করার চেষ্টা করে, এটা আমি বুঝি। আর এগুলো না আমার বেশ ভালোও লাগে। ওদিকে ওর খেলাধুলা হয়ে গেলে এখন বাজে ওই 12:30টার মতন, আর ওকে এখন আমি খেতে দিচ্ছি ডাল আর ডিম ভাজা দিয়ে। এদিকে তো আমার মাম্মাম একেবারে রেডি খাওয়ার জন্য, আর এদিকে চলো ওকে খাইয়ে দাইয়ে আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে, প্রায় বেজে গেছে 6টা। তা উঠতে উঠতে তারপরে মা চলে এসেছিল। এখন আমাদের সন্ধেটা এভাবেই কেটে যায় যেন। আর আগে যখন মাম্মাম আসেনি তখন আমরা তিনজনের মতনই বসে বসে টিভি দেখতাম। আর তারপরেই রাত্রে করেছি খিচুড়ি আর একটু ডিম ভাজা আর সঙ্গে পাঁপড় ভাজা। এটা দিয়ে আজকে রাত্রের খাবারটা খেয়েছি। এখন এই যে ঠাম্মা আর তার নাতনি মিলে খেলা হচ্ছে, রাত বাজে এখন 11টা, তার চোখে কিন্তু একটুও ঘুম নেই। তাহলে চলো আজ আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা। আজ সারাদিনের গল্পই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থেকো। সবাই অনেক সুস্থ থেকো।